নমস্কার দর্শক বন্ধুরা, এম.এস. ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। সমাজে সর্বদাই স্ত্রী লোকদের সাথে অন্যায় হয়। মানব সমাজ স্ত্রী লোককে সর্বদা শোষণ, অন্যায় আর অপমান দিয়েছে। আপনারা নিজেদের আশেপাশে দেখুন, সমগ্র ইতিহাসকে দেখুন, এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্ষা, অহংকার, বৈরিতা, লালসা এইসব কুচিন্তার পরিণাম স্ত্রী লোকই ভোগ করে। যুদ্ধ পুরুষ করে, আর পরাজিত নগরে স্ত্রী লোকের সাথে বলাৎকার করা হয়। পুরুষ মদ্যপান ও দ্রুতক্রীড়ায় নিজের সম্পত্তি হারায়, আর স্ত্রী লোকদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা। পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয়, আর স্ত্রী লোকের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয়ে যায়। পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে, আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতে থাকে। সমগ্র সংসারের দুঃখের হিসাব করুন, স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রীলোক অধিকতর দুঃখ ভোগ করে। এ কোন প্রকারের সমাজ রচনা করেছি আমরা, যেখানে মনুষ্যজাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছে। আর সেই অদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্মদায়িনী। সৃষ্টিকে দেখুন, নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছেন। তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবলমাত্র সৌন্দর্য, কেবল সুখ, সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি? কিন্তু সমাজ স্ত্রীলোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করতে থাকে। প্রহার, শোষণ, পীড়া এই সবে ঝলসে যাওয়া স্ত্রীলোক স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে? অর্থাৎ যে সময় কোন স্ত্রী লোকের অপমান হয়, কোন স্ত্রী লোকের উপর শোষণ হয়, কোনো নারীর কেশ আকর্ষণ করা হয়, সেই সময় কোন না কোন রূপে এক যুদ্ধের জন্ম হয়, কোনো না কোনোভাবে মহাভারতের আরম্ভ হয়। স্বয়ং বিচার করুন। বা আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, আর সকলেই সুস্থ থাকুন।